আজ একটা গল্প দিয়ে শুরু করি। সোহান 22 বছরের এক মিডল ক্লাস ছেলে। ফেসবুক খুললেই ও শুধু দেখে বন্ধুরা ঘুরতে যাচ্ছে, নতুন চাকরি পাচ্ছে আর লাইফে বড় বড় কিছু করছে। কিন্তু সোহানের দিন কাটছে ক্লাস আর অ্যাসাইনমেন্ট নিয়ে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশনে ও ভুল করেছিল। তারপর থেকেই মনে হচ্ছে আমি বোধহয় কিছুই পারি না। বাসায় বাবা বলেছেন, তোমার বন্ধুরা কত ভালো করছে আর তুমি। সোহানের মাথায় এখন একটাই কথা, আমি ব্যর্থ, আমি অন্যদের মতো ভালো না। কি সাউন্ডস ফ্যামিলিয়ার? আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এই জায়গায় পৌঁছাই। মনে হয় আমরা অন্যদের মতো এতটা ভালো করতে পারছি না। আমরা সবকিছুর জন্য তাই এই নেগেটিভিটি আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করতে থাকে। কিন্তু গেস হোয়াট, আজকে আমরা কথা বলবো এই নেগেটিভ সার্কেলটাকে কিভাবে ভাঙা যায়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নেগেটিভিটি শুরু হয় খুব সাধারণ কিছু চিন্তা দিয়ে। একটা মিস্টেক, একটা কম্প্যারিজন, অথবা এমন কিছু যা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু এটি আমাদের মনে অকারণে বড় হয়ে ওঠে। সোহানের কথাটাই ধরো, তার মনে হচ্ছে সে ওয়ার্থলেস, কেননা তার বন্ধুরা সবাই সোশ্যাল মিডিয়াতে তাদের পারফেক্ট লাইফটা শো করছে। কিন্তু ও একটা জিনিস ভুলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো দেখায়, পুরোটা নয়। থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের সবার মাথায় কোনো না কোনো সময় এই চিন্তাটা আসে, আমি ভালো না, আমি অন্যদের মতো না, সবাই আমাকে জাজ করছে। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন্স নেক্সট? আমরা নিজেদের থেকে দূরে সরে যাই। এই নেগেটিভিটি একটা সাইলেন্ট পয়জনের মতো, যা আমাদের নিজেদেরকে নিয়ে মনের সন্দেহ তৈরি করে। বাট এখানে একটা বড় প্রশ্ন হলো, আমরা এই চিন্তাটা কেন করি? যখন নেগেটিভিটি মাথায় বাসা বাঁধে, আমরা কি করি জানো? আমরা নিজেদেরকে দোষারোপ করা শুরু করি। সোহান ভাবছে সবার কোনো না কোনো অ্যাচিভমেন্ট আছে, কিন্তু আমার তো কোনো অ্যাচিভমেন্ট নেই, আমি হয়তো বা সবার মতো এতটা ভালো না। এই ব্লেম যখন আমরা রিপিটেডলি নিজেদেরকে করতে থাকি, তখন এটি আমাদের চিন্তায় না, এটা আমাদের বিশ্বাসের রূপ নেয়। চলো একটু ভাবি, ধরো তুমি পরীক্ষায় খারাপ করেছো, কি চিন্তা মাথায় আসে? আমি অলস, আমি যথেষ্ট ভালো না। অথচ বাস্তবতা এটা নয়। লাইফ একদিনের উপর নির্ভর করে না। তোমার সামান্য একটা মিস্টেক তোমাকে ডিফাইন করতে পারে না। এই সেলফ ব্লেমের একটা বড় সমস্যা হলো, এটা আমাদের হেল্পলেস করে তোলে। তখন মনে হয় সবাই আমাকে জাজ করছে, আমি মনে হয় একাই দোষী। কিন্তু সত্য এটা না, লাইফ ইজ মাচ মোর ফরগিভিং দ্যান উই থিঙ্ক। সো কিভাবে এই নেগেটিভিটির চেনটাকে ভাঙা যায়? আমি তোমাদেরকে 5টি সিম্পল অ্যাকশনেবল স্টেপস দেখাচ্ছি, যা তোমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে সাহায্য করবে। স্টেপ নাম্বার 1, অ্যাকনলেজ ইউর থটস। সবার আগে তোমার চিন্তাগুলোকে চেনা দরকার। ধরো তোমার মনে হচ্ছে তুমি ওয়ার্থলেস, পজ করো, একটা কাগজ নাও আর লিখে ফেলো, এই চিন্তাটা কেন আসলো? প্রেজেন্টেশন খারাপ হয়েছে? ভাবো, এই চিন্তাটা কি আসলে সত্যি? আর যদি সত্যি হয়েও থাকে, তোমার পুরো বোধ কি একটা মাত্র মিস্টেকের উপর নির্ভরশীল? স্টেপ নাম্বার 2, শিফট ইউর পার্সপেক্টিভ। নেগেটিভ চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করো। ভাবো, যদি তুমি যা ভাবছো সেটি যদি সত্যি না হয়, তাহলে? ধরো সোহান বলছে আমি পিছিয়ে পড়েছি, আমি অন্যদের মতো ভালো না তাই। কিন্তু এর বদলে যদি ও ভাবে, না, আমি আমার স্পিডে আগাচ্ছি, স্লো বাট স্টেডি, তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি একটা কনফিডেন্স পাবে এবং সে তার পিছিয়ে পড়াটাকে একটা বুস্ট স্টার্টের প্রিপারেশন হিসেবে দেখবে। স্টেপ নাম্বার 3, সেট স্মল অ্যাচিভেবল গোলস। নেগেটিভিটি কাটাতে দরকার ছোট ছোট পজিটিভ অ্যাকশন। আজকে 10 মিনিটের একটা ওয়াক নাও, একটা বই পড়ো, বা নতুন একটা স্কিল শেখা শুরু করো। এগুলো তোমার বিশ্বাসকে ফিরিয়ে আনবে। স্টেপ নাম্বার 4, সারাউন্ড ইয়োরসেলফ উইথ পজিটিভিটি। তোমার আশেপাশে এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে ইন্সপায়ার করে। নেগেটিভ এনার্জি ছেড়ে পজিটিভ মানুষদের সাথে থাকো। রিমেম্বার, পজিটিভিটি ইজ কন্টিজিয়াস। স্টেপ নাম্বার 5, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। তোমার জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করো। তুমি সকালে 10 মিনিট নাও শুধুমাত্র এটা লিখতে, তুমি আজকে কি কি জন্য থ্যাঙ্কফুল। গ্র্যাটিটিউড নেগেটিভিটির একটা বড় অ্যান্টিডোট। একটা কথা মনে রাখো, তুমি কোনো সংখ্যা নও, কোনো গ্রেড না, তুমি একদিনের কোনো একটা ভুল না। তুমি ইউনিক, আর তোমার ভ্যালু অন্যান্য 100 জনের সাথে কম্পেয়ার করে পাওয়া যায় না। তোমার নিজস্ব একটা ভ্যালু রয়েছে।
সোহানের কথাটাই আবার চিন্তা করি। সে যদি আজকে থেকে এটা চিন্তা করা শুরু করে যে আই এম ট্রাইং, এবং এটাই আমার সবথেকে বড় জয়। আমি অন্যদের কারো মতো না, আমি আমার মতো। আই এম ট্রাইং মাই বেস্ট, এবং আমি একদিন না একদিন সফল হবই। তাহলে এই চিন্তাটা তার একটা বিশ্বাসে রূপ নেবে, এবং সে তার জীবনে এর রিফ্লেকশন কিন্তু খুঁজে পাবে। ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। আমরা যখন নেগেটিভিটি এর মধ্যে থাকি, মনে হয় আই এম স্টাক, কিন্তু সত্য এটা না। তোমার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে এই পরিস্থিতি থেকে সাহায্য করতে পারে, শুধু তাদের কাছে পৌঁছানোটা দেরি। সো তোমার কি মনে হয়, এই 5টা স্টেপ ট্রাই করবে তো? আজ থেকে একটা ডিসিশন নাও, তুমি নেগেটিভিটিকে নিজের খুশি চুরি করতে দেবে না। এই ভিডিওটা যদি তোমাদের সাহায্য করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করো, এবং এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও যাদের পজিটিভিটি দরকার। যদি কখনো মনে হয় আই এম স্টাক, রিমেম্বার, আমরা সবাই পারবো যদি আমরা চেষ্টা করি। স্টে স্ট্রং, স্টে পজিটিভ।